বিনা খরচায় ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করে ফেলুন এই বায়ো এনজাইম। এই এনজাইমটা তৈরি করে ফুল থেকে ফল গাছ সমস্ত গাছে গোড়ায় দিন এবং স্প্রে করে দিন। দেখুন খুব সুন্দর গাছে ফুল হবে এবং ফল হবে বা সবজি হবে। এইটা দিলে মাটিটা খুব উর্বর হয় এবং গাছ খুব হেলদি থাকে। তাই বলবো এটা ঘরে তৈরি করে নিন। দেখুন এখানে আমার গাঁদা গাছগুলো কত সুন্দর হয়েছে আর এত বড় বড় ফুল হয়েছে। ছোট্ট গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, ফুলের সাইজও খুব ভালো হয়েছে। আর এটা তৈরি করে নিন, তৈরি করে নিয়ে সমস্ত গাছে দিতে থাকুন। আর এটা কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আজকে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। এটা তৈরি করতে গেলে একটা প্লাস্টিকের জার নিয়ে নেবেন। প্লাস্টিকের জারে সবথেকে এটা ভালো হয়। এটা প্লাস্টিকের জারে আমি ১ লিটার জল নিয়ে নিচ্ছি। একেবারে ১ লিটার জল এখানে নিয়ে নিলাম। কিছুটা বোতলটা খালি রেখেছি। এই খালি রাখার কারণ আমি পরে জানাচ্ছি। তার আগে আমি ১ লিটার জল নিয়ে নিলাম। আর ঘরে থাকা ভাতটা যদি আপনাদের অনেক সময় আমাদের ঘরে ভাত নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই, পচে যায়, গলে যায়, কোনো জীবজন্তুকেও দিতে পারি না। সেই রকম ভাতও না ফেলে এটা করে নিতে পারেন। করে যদি এরকম জার ভর্তি করে এনজাইমটা তৈরি করে রেখে দেন, এটা কিন্তু খুব ভালো ফল দেবে। আর এটার সাথে আমি নিলাম ১০ গ্রাম গুড়। এই গুড়টা যেরকমই গুড় হোক, যদি অনেক সময় খারাপ হয়ে গেছে সেরকমও গুড়ও এখানে দিতে পারেন বা ভালো গুড়ও এখানে দিতে পারেন। আমি এখানে ১০০ গ্রাম ভাত নিলাম, ১ লিটার জল এবং ১০ গ্রাম গুড় নিলাম। নিয়ে এইভাবে তৈরি করে আমি এটা ছামাদার জায়গায় রেখে দেবো। আর এখানে বাকি অংশটা রেখেছি কেন? এখানে গ্যাস যে জন্মে যায় সেটা মাঝে মাঝে খুলে আমাকে রিলিজ করতে হবে। আমি ১ মাস পরে দেখাচ্ছি আমার অন্য জায়গায় যেটা তৈরি করা ছিল, নিচে ভাতগুলো এরকম জমে আছে, উপর দিকে এইটা কালারটা এরকম এসে গেছে। এখন এটা আমি গাছে অ্যাপ্লাই করতে পারবো। আর এটা করার আগে আমি এটা ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে নিতে হবে, ছেঁকে নিয়ে স্প্রে করতে হবে, বা এটা না ছেঁকেও যদি আমরা জলের সাথে মিশিয়ে আমরা গাছে স্প্রে করি সেটাও কিন্তু খুব ভালো হবে। তবে জলের সাথে কত পরিমাণ মেশাতে হবে সেটা আমি বলছি। তার আগে আমি বলি, নিচে যে অংশটা পড়ে থাকে সেটা যদি আমরা যেখানে সার তৈরি হয় সেখানে যদি ছড়িয়ে দিই, খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু সার তৈরি হয়ে যাবে। তাছাড়াও আমরা অন্য কোনো এনজাইম তৈরি করতে গেলে যদি এই লিকুইডটা অল্প পরিমাণে 5 ml যদি আমরা মিলিয়ে দিতে পারি তাহলে কিন্তু এনজাইমটা আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আমি এখানে ১ লিটারের জলের বোতল নিলাম আর এরকম ২ চিপি দেব, অর্থাৎ 5 ml আমি এখানে মেশাবো। আপনারা ১ লিটার জলে 5 ml এখানে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে স্প্রে করতে পারেন ভালো করে ঝাঁকিয়ে নিয়ে, অথবা এটাকে যদি আপনারা ২৪ ঘন্টা এইভাবে এই জারের মধ্যে এনজাইমটা দিয়ে ফেলে রেখে দেন, ফেলে রেখে দিয়ে পরের দিন যদি স্প্রে করেন তাহলে কিন্তু আরও এটার জীবাণুর সংখ্যা আরও বেড়ে যাবে এবং উপকার খুব তাড়াতাড়ি আসবে। তাই এটা এইভাবে আমি নাড়িয়ে নিলাম, নাড়িয়ে ভালো করে এবার গাছে স্প্রে করে দেবো। আর দেখুন এর কালারটাও আস্তে আস্তে যখন ২৪ ঘন্টা রেখে দেবেন তখন কিন্তু এর কালারটাও আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে যাবে। তারপরে আপনারা যে কোনো গাছে স্প্রে করে দিতে পারেন। তাতে কিন্তু জীবাণুর সংখ্যাটা বেড়ে থাকে আর এতে গাছ আরও ভালো আপনারা ফল পাবেন, খুব তাড়াতাড়ি ফল পাবেন। সবথেকে এটা স্প্রে করলে সালোক সংশ্লেষ খুব ভালো হয়, যার ফলে গাছের গ্রোথ বেড়ে যায় এবং গাছে ফল ফুল খুব ভালো হয়। আপনারা এটা ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। কোনো পয়সার খরচা নেই, বিনা পয়সাতে এটা তৈরি করে রেখে দিতে পারেন। আর রেখে দিয়ে আপনারা সুন্দর বাগান করতে পারেন, বাগানে গাছে স্প্রে করতে পারেন আর দিনের যে কোনো সময় এটা স্প্রে করতে পারেন। এছাড়াও যেভাবে এটা ব্যবহার করবেন আপনারা এরকম ৫ লিটার জল নিয়ে নিতে পারেন। আমি ৫ লিটার জলের এর মাপটা দেখাচ্ছি, আপনারা এর থেকে বেশিও জল নিতে পারেন। যদি আপনাদের বাগানের গাছ অনেক হয় তাহলে তার জলের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আর আমি ৫ লিটার জলে ২৫ ml এখানে দিলাম এনজাইম। আপনারা জলের পরিমাণ যত বাড়াবেন এনজাইমের পরিমাণটাও বাড়িয়ে ঠিক এইভাবে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে এটা ২৪ ঘন্টা রেখে দেবেন ছায়াদার জায়গায়। তারপরে এটা সমস্ত গাছের গোড়ায় বা গাছে স্প্রে করে দিতে পারেন। তাতে কিন্তু ফলাফল খুবই ভালো পাবেন। আর আজকে এর সাথে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন।
নমস্কার।